হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি বেশ ভালো আছি। তো আজকে চমৎকার একটা টপিক নিয়ে চলে আসলাম। তো আজকে সেই টপিকটা নিয়ে একটু কথা বলবো। চলুন তাহলে। স্কিন বলছে ওয়েলকাম টু ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি। অর্থাৎ আজকে ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবো। তাহলে বুঝতে পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ আজকের অপরচুনিটি, যে আজকের প্রোগ্রামটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের সাথে আছি বিবেকানন্দ রয়, নিউট্রিশনাল প্রোডাক্ট এক্সপার্ট, পাবলিক স্পিকার, বিজনেস কোচ, নিউমোলজি এন্ড বাস্তু এক্সপার্ট। আর এখন এই মুহূর্তে কথা বলছি কি নিয়ে? ফরএভার বিজনেস ওনার হিসেবে আপনার সাথে কথা বলবো ফরএভার বিজনেস নিয়ে। তো আসুন ডিটেলসে যাই। তো ডিটেলসে যাওয়ার আগে একটা বিষয় জেনে রাখা দরকার, সেটা হলো যে আমরা বিভিন্ন জন বিভিন্ন প্রফেশনে আছি, অনেকে অনেক প্রফেশনে আছি। এক এক প্রফেশনের উদ্দেশ্য এক একটা। হ্যাঁ, তো আবার এক একটা প্রফেশনের যোগ্যতাও কিন্তু এক একটা। সেই হিসেবে ফরএভার লিভিং প্রোডাক্ট এই কোম্পানিটা কার জন্য, এই অপরচুনিটি কার জন্য, সেই বিষয়টা আপনাকে আগে ক্লিয়ার হতে হবে, তাহলে আপনার পক্ষে এখানে কাজ করাটা খুব বেশি ইজি হবে। শুরুতে জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি ফরএভার লিভিং কার জন্য। ফরএভার লিভিং ওনার জন্যই, তার জন্য হু উড লাইক টু ফুলফিল দ্য ড্রিম, যিনি ওনার স্বপ্ন পূরণ করতে চান, এরকম যদি কেউ থাকেন যে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করব, তাহলে ফরএভার লিভিং অপরচুনিটি আপনার জন্য। যিনি সততার সাথে জীবনযাপন করতে চান, ওনার জন্য ফরএভার লিভিং প্রোডাক্ট। যিনি চান যে কি আমি আরো বেশি ইনকাম করব, ওনার জন্য ফরএভার লিভিং প্রোডাক্ট। যিনি চান যে আমি অর্থনৈতিকভাবে কি হব, স্বাধীন হব, যিনি চান যে বি ইউর ওন বিজনেস, আমি নিজে নিজে ব্যবসার মালিক হব, তাহলে এটা আপনার জন্য। দেন হচ্ছে গেট এক্সট্রা ইনকাম। আপনি যে ইনকামটা করছেন, আপনি যদি চান যে কি আমি আরো পাশাপাশি আরো কিছু ইনকাম করতে চাই, তাহলে এই প্রফেশনটা আপনার জন্য। দেন হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আপনি যদি চান যে আমার পার্সোনালিটি আরো বেশি কি করব, আমি ডেভেলপ করব, তাহলে এই প্রফেশনটা আপনার জন্য। এরপর আসছে মিটিং নিউ পিপল। আমরা অনেকে আছি যে আমরা নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হতে চাই, আবার আমরা এটাও চাই যে অনেকেই আমাকে চিনুক, তাহলে এই প্রফেশনটা আপনার জন্য। একইভাবে হেল্পিং আদার্স। আমরা অনেকেই অনেককে সহযোগিতা করতে চাই, কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতার কারণে আমরা হয়তো এটা পেরে উঠতে পারি না। সেক্ষেত্রে আপনি যদি চান যে অনেক মানুষকে আপনি সহযোগিতা করবেন, তাহলে এই প্রফেশনটা আপনার জন্য। লাস্ট অফ অল হচ্ছে দোজ হু ওয়ান্ট টু বি ইমর্টাল, যিনি অমরত্ব লাভ করতে চান, অর্থাৎ মৃত্যুর পর যিনি যার নামটা চিরস্মরণীয় করতে চান, এরকম যদি কেউ থেকে থাকে, তাহলে এই ফরএভার লিভিং বিজনেসটা আপনার জন্য। এই কয়েকটা বিষয়ের কারণে কিন্তু ফরএভার লিভিং মানুষ করে। এই বিষয়গুলো যদি কারোর মধ্যে না থাকে, তাহলে ফরএভার লিভিং আসলে এখানে সাকসেস হওয়াটা মানে খুব কষ্টদায়ক বা দুরূহ। তাহলে আমরা বুঝে গেলাম যে ফরএভার লিভিং অ্যাকচুয়ালি কার জন্য। তো আপনার মধ্যে এই বিষয়গুলো যদি থেকে থাকে, তাহলে ফরএভার লিভিং আপনার জন্য। এরই সাথে আমাদের প্রত্যেকের কিন্তু বেসিক কিছু স্বপ্ন থাকে, যেটাকে বলছে ড্রিম। বেসিক কিছু স্বপ্ন, তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে নিজের একটা স্বপ্নের বাড়ি করা, ডুপ্লেক্স হাউস করা, যাতায়াতের জন্য একটা গাড়ি। আর যারা বিয়ে করেন তারা সুন্দর একটা কি করবে, লাক্সারিয়াস পরিবেশে বিয়ে করবে, পছন্দ অনুযায়ী বিয়ে করবে। এরকম একটা বিষয় আমাদের যারা করেন আর কি তাদের মধ্যে থাকে। স্বাভাবিকভাবে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর একটা ব্যাপার তো আছে, থাকেই আমাদের মধ্যে। এরপর আছে কি? এরপর আছে রিক্রিয়েশন, ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা কি করবো, বিনোদন করব, ঘুরতে যাবো, বেড়াতে যাবো, এই স্বপ্নটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে। এর সাথে কাজ করে আমরা যে, বাচ্চাদের জন্য কি করব, হায়ার এডুকেশন আমরা অবশ্যই তাদেরকে করাবো, এরকম স্বপ্ন কিন্তু আমাদের অনেকের মধ্যে থাকে। এরই সাথে আরেকটা স্বপ্ন কিছু কিছু মানুষের কাছে থাকে, সেটা হচ্ছে চ্যারিটি। অর্থাৎ আপনি একটা মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, মন্দির করবেন, হসপিটাল করবেন, স্কুল করবেন, এরকম কিছু স্বপ্ন কিছু কিছু মানুষের মধ্যে থাকে। ঠিক আছে। তবে আপনি যে স্বপ্নটাই আপনি পূরণ করতে চান না কেন, অবশ্যই আপনার কি লাগবে? অর্থ লাগবে। অর্থ ছাড়া কখনো স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। এখন আপনি যদি মনে করেন যে কি আপনি আপনার প্রফেশনে থেকে আপনি এই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না, তাহলে আপনার জন্য আপনার জন্য ওয়েট করছে ফরএভার লিভিং প্রোডাক্টস। আপনার জন্য ওয়েট করছে ফরএভার লিভিং প্রোডাক্টস এর টিম ওয়েলনেস এভারগ্রিন একাডেমি আপনার জন্য ওয়েট করছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনার শুধু কি করতে হবে? হাত বাড়িয়ে দিয়ে বিষয়টা বুঝে নেওয়া। এখন আপনি যা কিছু করতে চান এখন অবশ্যই টাকা লাগবে না, হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর ইনকাম? আপনি কি আপনার ইনকামটা বাড়াতে চান? $1,000,000 কোয়েশ্চেন। আমি জানি এটার অ্যান্সার হবে অবশ্যই হ্যাঁ, আমি আমার ইনকামটা বাড়াতে
চায়। কত ইনকাম? সেটা আনলিমিটেড, 1 লাখ প্লাস 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 প্লাস। হ্যাঁ, আপনি আনলিমিটেড ইনকাম না করলে স্বপ্ন পূরণও কিন্তু হবে না। স্বপ্ন পূরণ তখনই হবে যদি আপনি লিমিটেড ইনকাম করতে পারেন। তাহলে এই আয় করার জন্য বা ইনকাম বাড়ানোর জন্য প্রথমে আমাকে বুঝে নিতে হবে যে কি আসলে আমরা মানে এই আয়টা কি ধরনের আয় সেটা একটু বুঝে নিতে হবে। Okay? সেই হিসেবে পৃথিবীতে যতগুলো ইনকাম আছে, যতগুলো যতজন মানুষ ইনকাম করছেন, যতগুলো আয়ের ধরন আছে, ওই আয়ের ধরনগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর হচ্ছে প্যাসিভ ইনকাম। পৃথিবীতে অনেক মানুষ আছেন যে অ্যাক্টিভ ইনকাম করছেন, আবার অনেকে আছেন প্যাসিভ ইনকাম করছেন। তাহলে তুলনামূলকভাবে কারা সফল সেটা আমরা বুঝবো কখন? যখন আমরা বুঝতে পারবো যে অ্যাক্টিভ ইনকাম কাকে বলবেন, প্যাসিভ ইনকাম কাকে বলবেন। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে সেই ইনকামটা, যে ইনকামটা আপনি কন্টিনিউ করে যেতে হবে, আপনাকে কন্টিনিউ করে যাবেন, যতদিন করবেন ততদিন আপনি ইনকাম পাবেন, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হলো আপনি কিছুদিন করলেন বা একবার করলেন, এরপরে আর যদি না করতে পারেন, আজীবন যদি ইনকামটা চলতে থাকে, সেটাকে বলে প্যাসিভ ইনকাম। তাহলে এই দুই ধরনের ইনকামের মধ্যে আমরা চার ধরনের মানুষ দেখতে পাই, বা চারটা ভাগে ভাগ করা হয়েছে এই বিষয়টাকে। কারা করছে একটু দেখে নেই, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে কি কারা কারা অ্যাক্টিভ ইনকাম করছেন, কারা কারা প্যাসিভ ইনকাম করছেন, এমনকি আপনার কোনটা দরকার সেটা আপনি বুঝে নিতে পারবেন। যেমন প্রথম দলে আছেন কারা? ই দলভুক্ত কিছু ব্যক্তি আছেন যারা অ্যাক্টিভ ইনকাম করছেন, এরপর আছে এস দলভুক্ত, এরপর আছে বি দলভুক্ত, এরপর হচ্ছে কি আই দলভুক্ত। সেক্ষেত্রে ই এবং এস দলভুক্ত যারা আছেন তারা অ্যাক্টিভ ইনকাম করছেন, আর বি এবং আই তে যারা আছেন তারা প্যাসিভ ইনকাম করছেন। একটু ডিটেলসে আসি, চলুন। ই ফোর হচ্ছে এমপ্লয়ি। এটা হতে পারে গভর্নমেন্ট এমপ্লয়ি অথবা হতে পারে প্রাইভেট এমপ্লয়ি, সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী। হ্যাঁ হ্যাঁ, আপনি জানি, আমরা সবাই জানি, আপনি আমি সবাই জানি, আমাদের আশেপাশে কিন্তু অনেকেই কিন্তু এই ইনকামের সাথে জড়িত। বিষয়টা হচ্ছে কিরকম? 9টা 5টা ডিউটি করছেন, করছেন, ইনকাম আসছে, না করতে পারবেন, ইনকাম আসবে না। করলে আসবে, না করলে আসবে না। ওনাদের ইনকামটা বিশেষ করে ওনাদের সময়ের উপরে ডিপেন্ড করে। আর কত টাকা ইনকাম করবে সেটা ডিপেন্ড করছে কর্তৃপক্ষের উপরে। আর করলে আসবে, না করলে আসবে আসবে না বলে এটাকে বলা হচ্ছে কি, এই ধরনের ইনকাম বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। একইভাবে সেলফ এমপ্লয়েড যারা আছেন, এরপর হচ্ছে সেলফ এমপ্লয়েড, এনারা কারা? ওনারা হচ্ছে টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, এন্ড হচ্ছে স্মল বিজনেস ওনার যারা আছেন। কেন বলা হচ্ছে ওনাদেরকে অ্যাক্টিভ ইনকাম, কেন বলা হচ্ছে? কারণ একজন টিচার যদি কোচিং না করেন তাহলে ইনকাম আসবে, আসবে না। ডক্টর চেম্বারে না বসলে ইনকাম আসবে, আসবে না। ইঞ্জিনিয়ার, লয়ার যদি কোর্টে না যান ইনকাম আসবে। আর একজন ব্যবসায়ী যদি দোকান না খুলেন বা ব্যবসাতে না বসেন ইনকাম আসবে, আসবে না। তবে তুলনামূলকভাবে তে যারা আছেন তাদের চেয়ে বেশি একটু ইনকাম করেন কারা? এস এ যারা আছেন, যেহেতু প্রফেশন, পেশাদারি যারা বলে থাকে, পেশাদারিত্ব বা পেশা বিক্রি করে যারা ইনকাম করে থাকেন আর কি। তো বেশি করলেও ওনাদের ধরনটা একই, তারা অ্যাক্টিভ ইনকাম করছেন। ঠিক একইভাবে প্যাসিভ ইনকাম কারা করছে? বি তে যারা আছেন, বি তে কারা আছেন? একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর একটা হচ্ছে নেটওয়ার্কিং যারা করছেন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট কারা? আমরা জানি সবাই, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট একবার একটা প্রতিষ্ঠান ডেভেলপ করে হাজার হাজার লোক নিয়োগ দিয়ে থাকে, হাজার হাজার কর্মসংস্থান করে থাকেন। এখন ওনাদের ইনকামটা নির্ভর করে ওই হাজার হাজার যে কর্মী আছে না, ওনাদের শ্রমের উপরে কিন্তু ওনার ইনকামটা নির্ভর করে, ওনার একার উপরে নির্ভর করে না। সেই হিসেবে উনি যদি অফিসে না যেতে পারে বা দেশের বাইরে অবস্থান করেন, তবুও কিন্তু ওনার ইনকামটা চলতে থাকে, যেটা একজন চাকরিজীবীর পক্ষে সম্ভব না। এই জন্য এটাকে বলা হচ্ছে কি প্যাসিভ ইনকাম। একইভাবে নেটওয়ার্কিং, দ্যাট মিনস আপনি একটা মোবাইল ফোন নিশ্চয়ই ইউজ করছেন, যে কোম্পানির ফোন ইউজ করছেন নিশ্চয়ই সেই কোম্পানির সারা দেশব্যাপী কি আছে? নেটওয়ার্ক আছে না? তার নেটওয়ার্ক ডেভেলপ করেছে কয়বার? একবারই কিন্তু ডেভেলপ করেছে। নেটওয়ার্ক ডেভেলপ করেছে একবার, মালিক কিন্তু অনেকগুলো অঞ্চলে তো যায়নি, কিন্তু সেই যে অঞ্চল থেকে উনি অলরেডি ইনকাম করছেন। কত পাওয়ারফুল ইনকাম দেখেন তাহলে এটা। ওকে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি প্যাসিভ ইনকাম। একইভাবে আইতে যারা আছেন, আইতে কারা আছেন? ইনভেস্টর। ওনারা কি করেন বিশেষ করে? ওনারা ওনার মানে কাদেরকে ইনভেস্টর বলা হয়? বিশেষ করে যারা কোটি কোটি টাকা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করেন, যেমন রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, অ্যাপার্টমেন্ট বিজনেস হতে পারে, হতে পারে কি আহ এই যে বড় বড় বিল্ডিং এর মালিক যারা আছেন বিশেষ করে ইনভেস্ট করছেন, বা শেয়ার বিজনেস যারা করছেন আর কি, কোটি কোটি টাকা ইনভেস্ট করছেন। তো ওনাদের জন্য টাকা পরিশ্রম করে, ওনারা টাকার জন্য পরিশ্রম করে না। ইনভেস্ট করেছেন তো কন্টিনিউ কিন্তু ইনকাম আসতেই থাকে। একবার করেছেন, ইনকামটা আসছে বারবার, এই জন্য এটাকেও বলা হয় প্যাসিভ ইনকাম। ক্লিয়ার বিষয়টা? তো সেই হিসেবে
পৃথিবীতে যত মানুষ আছে, সব যত মানুষ 800 কোটি মানুষ যদি দেশ পৃথিবী হয়, তার মধ্যে 5% মানুষ হচ্ছে প্যাসিভ ইনকাম করছে, আর 95 ভাগ মানুষ কি করছেন, অ্যাক্টিভ ইনকাম করছেন। ঠিক একইভাবে পৃথিবীতে যত অ্যাসেট আছে, তার মধ্যে 95% অ্যাসেটের মালিক হচ্ছেন কারা, যারা প্যাসিভ ইনকাম করছেন। আর 5% অ্যাসেটের মালিক হচ্ছে যারা অ্যাক্টিভ ইনকাম করছেন। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, অ্যাক্টিভ ইনকাম যারা করছে তারা তাদের অবস্থান, এবং প্যাসিভ ইনকাম করছে তাদের অবস্থান। তাহলে কোনটা বেটার? কোনটা বেটার নিশ্চয়ই আপনি ইতিমধ্যে অলরেডি আপনি আমার মনে হয় বুঝতে পেরেছেন, বা আপনার কাছে ক্লিয়ার ব্যাপারটা। তো সেই হিসেবে অ্যাক্টিভ ইনকামকে অনেকটা তুলনা করা হচ্ছে কাদের কিসের সাথে, ধান চাষ করার সাথে আর কি। বিশেষ করে এটা করে যেতে হয়, কন্টিনিউয়াস একটা প্রসেস করে যেতে হয়, কন্টিনিউ করলে আসবে, না করলে আসবে না। আর প্যাসিভ ইনকামকে অনেকটা তুলনা করা হচ্ছে কিসের সাথে, আম গাছ লাগানোর সাথে। অর্থাৎ আপনি একবার একটা আম গাছ লাগিয়েছেন, শত শত বছর সেটা আপনাকে কি দিবে, ফল দিবে। আপনি থাকুন বা না থাকুন, ইনকাম বা যেটাকে বলা হচ্ছে ফল আপনি পেয়ে যাবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেই ফলটা পেয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আপনাকে আজকে যিনি ইনভাইটেশন করেছেন, উনি আপনাকে কি ধরনের ইনকামের জন্য ইনভাইটেশন করেছে? অ্যাক্টিভ ইনকাম করার জন্য না প্যাসিভ ইনকাম করার জন্য? আপনি অলরেডি তো অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছেনই। অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আরেকটা অ্যাক্টিভ ইনকাম করা যায় না, কখনোই যায় না, সুযোগ নেই। বাট আপনার জন্য সেই সুযোগটা নিয়ে আসছে ফরএভার লিভিং প্রোডাক্ট, যাতে করে আপনি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম স্টাবলিশ করতে পারেন। আপনার কিছু সময় আছে, সেই সময়টা ইনভেস্টমেন্ট করে। তাহলে কেমন হবে? আপনি অ্যাক্টিভ ইনকাম করছেন, ওই ওই ইনকামের পাশাপাশি যদি একটা প্যাসিভ ইনকামের সুযোগ পাওয়া যায়, কেমন হবে ব্যাপারটা? নিশ্চয়ই ভালো হবে না? অবশ্যই ভালো হবে। সেই বিষয়টা দেখার জন্য কিন্তু আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে। আসুন তাহলে পরবর্তীতে যাই, আরো ডিটেলস যাই। তাহলে ইনকাম কত? 1 লাখ টাকা প্লাস প্লাস প্লাস। সেই হিসেবে, যেহেতু ফরএভার লিভিং একটা মার্কেটিং কোম্পানি, এই কোম্পানির সাথে যদি আমরা বিজনেস করতে চাই, বা আপনি যদি বিজনেস করতে চাই, আপনার কি লাগবে? ঠিক একইভাবে আপনি যদি একটা ট্রেডিশনাল বিজনেস করতে চান, আপনার কি লাগবে, সে পার্থক্যটাকে একটু দেখবো। তাহলে দেখলে আরো বেশি ক্লিয়ার হবে যে আসলে আমার জন্য ফরএভার লিভিং প্রোডাক্ট প্রযোজ্য কিনা। সেই হিসেবে ট্রেডিশনাল বিজনেসে যদি আপনি 1 লাখ টাকা ইনকাম করতে চান, ব্যবসা করে যদি 1 লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার ফার্স্ট অফ অল কি লাগবে? ইনভেস্টমেন্ট লাগবে, মাস্ট। ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে? বিভিন্ন ব্যবসা নিয়ে বিভিন্ন রকম হতে পারে। তাহলে ইনভেস্টমেন্ট হলে কি চলবে? এক্সপিরিয়েন্স লাগবে না? অবশ্যই। 3 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স মাস্ট লাগবেই। দেন হচ্ছে শোরুম। হ্যাঁ, অবশ্যই আপনি বিজনেস করতে গেলে শোরুম লাগবে। টাইম, অবশ্যই আপনাকে ডেইলি আপনি 10 থেকে 12 ঘন্টা, অনেক সময় 15 ঘন্টা কিন্তু দেওয়া লাগতে পারে। আর এই সময় দেওয়ার উপরে নির্ভর করছে আপনার ইনকাম। এরপর আসছে এমপ্লয়ি। হ্যাঁ, অবশ্যই আপনার এমপ্লয়ি লাগবে। এটা ব্যবসার উপর ডিপেন্ড করে, এটা নির্ভর করে আর কি। আপনি ছোট ব্যবসাদার হলে অনেক সময় লাগে না। আবার একটু যদি বড় সড়ো ব্যবসা হয়, একটু শোরুম টাইপের হয়, তাহলে অবশ্যই আপনার এমপ্লয়ি লাগবে। দেন হচ্ছে এক্সপেন্সেস। ইয়েস, মাস শেষে এক্সপেন্স আছে, ডেইলি এক্সপেন্সেস আছে, আর রিস্ক তো আছেই 100%। অর্থাৎ আপনি আপনি বিজনেস করুন বা না করুন, সেল হোক বা না হোক, আপনার খরচটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, হবে না? মাস শেষে যে খরচটা অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে এই ট্রেডিশনাল বিজনেস করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদেরকে রিস্ক নিতে হয়। রিস্ক নিয়ে কিন্তু সেই বিজনেসটা অনেকে করছে। বাট ফরএভার লিভিং বলছে, আপনি যদি ফরএভারের সাথে আমার সাথে আসেন, তাহলে আপনার এখানে কি কি লাগছে? ফার্স্ট অফ অল হচ্ছে, যেহেতু এটা বিজনেস, ইনভেস্টমেন্ট অবশ্যই লাগবে, তবে নো বিগ ইনভেস্টমেন্ট, খুবই লিমিটেড একটা ইনভেস্টমেন্ট হলেই হয়ে যায়। দেন হচ্ছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আপনার আগে থেকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না। তবে এই বিজনেসটা করার জন্য, ভালো করার জন্য আপনাকে অবশ্যই ট্রেনিং এর কোনো বিকল্প নেই। 12 থেকে 15টা ট্রেনিং আপনাকে অবশ্যই করতে হবে। এরপর আসে শোরুম। এখানে কোনো শোরুমের প্রয়োজন হয় না, এমপ্লয়িজ এর কোনো প্রয়োজন হয় না। আবার দেখা যাচ্ছে টাইম। ইয়াস, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। এখানে কত ঘন্টা? ডেলি 2 থেকে 3 ঘন্টা, অথবা সব থেকে 10 থেকে 15 ঘন্টা। এই এই টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যে কাজটি করছেন, যে চাকরিটা করছেন, ওটার পাশাপাশি নিশ্চয়ই কিছু সময় আপনার কি হয়, ওয়েস্টেজ হয়। হয় না? 2 থেকে 3 ঘন্টা ডেইলি ওয়েস্টেজ হয় না? বলা হচ্ছে সেই সময়টা যদি আপনি ফরেভারের সাথে ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনার পক্ষে এখানে একটা চমৎকার প্যাসিভ ইনকাম এবং আনলিমিটেড ইনকামও বোঝানো সম্ভব। দেন হচ্ছে এক্সপেন্সেস। এখানে বড় রকমের কোনো খরচ নেই, তবে লো কিছু খরচ আছে, আসা যাওয়ার একটা খরচ আছে, না? অবশ্যই আছে। এরপর হচ্ছে রিস্ক। রিস্ক কত পার্সেন্ট? কেন 0% এখানে বলা হচ্ছে? কারণ এখানে আপনার কোনো রকমের ইনভেস্টমেন্টই নাই, বড় রকমের ইনভেস্টমেন্টই নাই। যেহেতু বড় রকমের কোনো ইনভেস্টমেন্টই নাই, তো এখানে রিস্কের তো কোনো প্রশ্ন আছে। তাহলে কোনটা বুদ্ধিমানের কাজ? লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে, হ্যাঁ,
100% রিস্ক নিয়ে 1 লাখ টাকা ইনকামের পেছনে ছোটা বুদ্ধিমানের কাজ, নাকি একেবারে কোনো ইনভেস্টমেন্টে না গিয়ে 0% রিস্ক নিয়ে 1 লাখ টাকা ইনকামের পেছনে ছোটা বুদ্ধিমানের কাজ? কোনটা বুদ্ধিমানের কাজ? সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারবেন আশা করি এই ইনফরমেশন থেকেই। আসেন তাহলে পরবর্তীতে আমরা যাই। এখন এখন দেখবো হোয়াই ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। হ্যাঁ, আমরা কেন ফরএভার লিভিং প্রোডাক্ট করি, বা সারা পৃথিবীর মানুষ কেন ফরএভারের সাথে হুমড়ি খেয়ে পড়ছে, বা ফরএভারের ব্যবসা করার জন্য মানে কি উঠে পড়ে লেগেছে, কেন কেন আগ্রহ প্রকাশ করছে? কারণ প্রথম যে কারণটা সেটা লো ইনভেস্টমেন্ট, যেটা আমি একটু আগে বললাম, লো ইনভেস্টমেন্ট, একেবারে লো ইনভেস্টমেন্ট। লো ইনভেস্টমেন্টটা মানে কত? 50,000 টাকা থেকে শুরু করে আনুমানিক 65,000 টাকা। অর্থাৎ যে প্রোডাক্ট, যে টাকাটা দিবেন সেই টাকার প্রোডাক্টই আপনি বাসায় নিয়ে যাবেন। আপনি টাকা পেমেন্ট করলেন, সাথে সাথে আপনার হাতে কি চলে আসলো? প্রোডাক্ট চলে আসলো। লেনদেন ক্লিয়ার। যার ধরুন এখানে কোনো রকমের রিস্ক নেই, এই জন্যই বেশিরভাগ মানুষ এটাকে আপন করে নিচ্ছে। ক্লিয়ার বিষয়টা? ওকে। এখন আসুন, এখন তার স্বপ্ন দেখতে বাধা নেই, তাই না? আমরা স্বপ্ন দেখতে ভয় পেতাম কারণ আমরা স্বপ্নগুলো পূরণ করতে পারছিলাম না, বাট ফরএভার বলছে আপনি এখন থেকে বড় বড় স্বপ্ন দেখুন, যত স্বপ্ন সবগুলো দেখুন, কারণ সেটা বাস্তবায়নের জন্য পরিকল্পনা কে দিবে? আমি দিব। কে দিবে? ফরএভার লিভিং প্রোডাক্ট দিবে। তাহলে আপনি স্বপ্ন দেখতে অসুবিধা কোথায়? আর স্বপ্ন বাস্তবায়নের জন্য, স্বপ্ন দেখার জন্য, স্বপ্নটা বাস্তবায়নের জন্য, তাহলে আমাদের 3টে বিষয় আমাদেরকে খুব গুরুত্ব সহকারে জানতে হবে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে কেন আমরা ফরএভার লিভিং করবো। এই জন্য করব কারণ ফরএভারের ম্যানেজমেন্টটা হচ্ছে প্রুভেন, মানে প্রমাণিত। ফরএভারের ম্যানেজমেন্ট একেবারে প্রমাণিত। এরপর আসছে কি? প্রুভেন প্রোডাক্ট। ফরএভারের প্রোডাক্ট গুলো যে কাজ করে সেটা প্রমাণিত। এরপর আসছে কি? ফরএভারের প্রুভেন প্ল্যান। অর্থাৎ ফরএভারের যে মার্কেটিং প্ল্যানটা আছে সেই প্ল্যানটা ধরে কাজ করে সফল হয়েছে, এটা কিন্তু প্রমাণিত। তাহলে আসুন ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে একটু জানি। যেহেতু আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে না জানলে আসলে ডিটেলসে আমাদের কনফিডেন্সটা গ্রো আপ হবে না। ফরএভার কি বলা হচ্ছে? ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড লিডার্স অফ অ্যালোভেরা এন্ড বিহাইড প্রোডাক্টস। কি বলা হচ্ছে? ওয়ার্ল্ড লিডার্স অফ অ্যালোভেরা এন্ড বিহাইড প্রোডাক্ট। সারা পৃথিবীতে ফরএভার বিখ্যাত অ্যালোভেরা এবং মধুর জন্য, সারা পৃথিবীতে বিখ্যাত। এর সাথে বলা হচ্ছে পৃথিবীতে যতগুলো ব্যবসায়িক সুযোগ আছে, তার মানে বিজনেস অপরচুনিটি আছে, তার মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস অপরচুনিটি দিচ্ছে কে? ফরএভার লিভিং প্রোডাক্টস। এরই সাথে পৃথিবীতে যত হেলথ কেয়ার মার্কেটিং কোম্পানি আছে যারা মানুষের সুস্বাস্থ্য নিয়ে কাজ করছে, তার মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট হেলথ কেয়ার প্রোডাক্ট দিচ্ছে কে? ফরএভার লিভিং প্রোডাক্ট। ওয়ার্ল্ডের বেস্ট হেলথ কেয়ার প্রোডাক্ট দিচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। কেমন লাগছে ইনফরমেশন গুলো? আশা করছি ভালো লাগছে, কারণ ওয়ার্ল্ডের বেস্ট বলে কথা। এই সেই আমাদের কর্পোরেট প্লাজা, ফরএভার লিভিং কর্পোরেট প্লাজা কোথায়? স্কটেসডেল, অ্যারিজোনা, ইউএসএ। অর্থাৎ ইউএসএ প্রতিষ্ঠান হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট, যেটা ফাউন্ডেড হচ্ছে 1978-এ। কত সালে? 1978 সালে। মোর দেন 47 ইয়ার্স। তার মানে এখন আপনি আমি যে প্রতিষ্ঠান নিয়ে জানছি সেটার বয়স হচ্ছে 47 বছর। আর বাংলাদেশে এসছে 2010 সালে। তার মানে অলরেডি 15 বছর হয়ে গেছে। বাংলাদেশে অলরেডি 15 বছর হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি কত বড় একটা কোম্পানির সাথে আমরা যুক্ত হতে চলেছি। এটা হলো ফরএভার লিভিংস এর যে প্রতিষ্ঠানটা কি বানায়, প্রোডাক্টটা বানায়, প্রোডাক্ট গুলো, অ্যালোভেরার প্রোডাক্ট গুলো বানায়, সেটা হচ্ছে অ্যালোভেরা অফ আমেরিকান কর্পোরেশন। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমেরিকাতে ফরএভার কে অ্যালোভেরা কোম্পানি হিসেবে পরিচিত। ওকে। ইয়েস, দ্য ফরএভার হিস্ট্রি। ইয়েস, সেই দুইজন লিজেন্ডারি পার্সনের সাথে আমরা পরিচয় হব। তার মধ্যে আমাদের অনারেবল ফাউন্ডার হচ্ছে র্যাক স্যার, বাম পাশে দেখতে পাচ্ছি আমরা। উনি গত হয়েছেন যদিও বা, উনি গত হওয়ার পরে দায়িত্ব নিয়েছেন ওনার সুযোগ্য ছেলে গ্র্যাগ মনস্টার সিই হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি আসার পরে ফরএভার বিউটি আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। তো সেই হিসেবে প্রতিটা মানুষের জীবনের একটা লক্ষ্য থাকে, আমরা জানি, ঠিক প্রতিটা প্রতিষ্ঠানের একটা ভিশন, মিশন থাকে। সেই হিসেবে ফরএভারের ভিশনটা কি? ফরএভার ভিশনটা হচ্ছে ভিশন অফ বেটার লিভিং থ্রু বেটার হেলথ। অর্থাৎ আমরা ভালোভাবে বাঁচবো সুস্থ শরীরে, সুস্থ শরীর নিয়ে আমরা ভালোভাবে বেঁচে থাকবো, এটা হচ্ছে ফরএভারের মূল লক্ষ্য। তাহলে লক্ষ্য থেকেই বোঝা যাচ্ছে আসলে ফরএভার কত বড় একটা কোম্পানি, কোন মাপের কোম্পানি। বলা হচ্ছে সাকসেসফুলি ট্রেডিং ইন মোর দেন 170 কান্ট্রিজ। 170টারও বেশি দেশে ফরএভার লিভিং বর্তমানে কাজ করে চলেছে, তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে। দেন হচ্ছে ক্যাশ রিচ, ডেট ফ্রি, মোর দেন 3.8 বিলিয়ন US ডলার। ফরএভারকে বলা হচ্ছে ক্যাশ রিচ, অর্থনৈতিক ভাবে ধনী, ডেট ফ্রি, যে প্রতিষ্ঠানে 1 টাকাও লোন নেয়, এবং
$3.8 billion, মোর দেন কত, মোর দেন 42,000 কোটি টাকার চাইতেও বেশি অ্যাসেট ভ্যালু কোম্পানি। তার মানে বুঝতে পারছি কত বড় একটা কোম্পানি আমি কথা বলছি। ওয়ার্ল্ড ওয়াইড টার্ন ওভার ইন এক্সিস্ট অফ $4 billion। তার মানে ফরেভার লিভিং এর প্রোডাক্টের গ্রহণযোগ্যতা কতটুকু সেটা আমরা এই তথ্য থেকে ক্লিয়ার হয়ে গেলাম। $4 billion, মোর দেন 48,000 কোটি টাকার কি সেলস ভলিউম তৈরি করেছে ফরেভার লিভিং এক বছরে, সেটা রেকর্ড। তাহলে অনগোয়িং গ্লোবাল এক্সপেনশন প্ল্যান, এরপর আছে অ্যাওয়ার্ড উইনিং ট্রেনিং অ্যান্ড সাপোর্ট প্রোগ্রাম। অর্থাৎ আপনি সফল হওয়ার জন্য এখানে আপনি একা না, এখানে আমাদের গ্রুপ আছে, আমাদের ট্রেনিং ম্যানেজমেন্ট আছে, ট্রেনাররা আছে, আমাদের মেন্টরস বৃন্দ আছে, যারা কন্টিনিউ গাইডলাইন করছেন, হাঁটে হাঁটে পাপা করে আপনি কিভাবে সফল হবেন সেটা আপনাকে গাইডলাইন করছেন। আর সাথে কি থাকছে, আপনি যখন এখানে সফল হবেন তখন আপনাকে কি দেওয়া হবে, অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ওকে, স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা একটু ধারণা পেলাম। এরপর আসছে কি অ্যামেজিং এক্সিকিউটিভ টিম। কি বলা হচ্ছে, অ্যামেজিং একটা আমাদের কি আছে, এক্সিকিউটিভ টিম আছে, যে টিমটা সফলতার সাথে সারা পৃথিবী ব্যাপী বিজনেস করে চলেছে, দক্ষতার হাতে বা দক্ষভাবে কিন্তু তারা বিজনেস পরিচালনা করে আসছে। আচ্ছা, পরে এবার কি বলা হচ্ছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, অর্থাৎ প্ল্যান্টিং, হারভেস্টিং, ম্যানুফ্যাকচারিং, R&D, ফিনিশ প্রোডাক্ট, এমনকি লাস্ট অফ অল হচ্ছে নিজস্ব ক্যারিয়ারে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত কাজ কোম্পানি একা করে থাকে, কারো কাছ থেকে কোনো কিছু ধার করে না কোম্পানি। এই শুরু থেকে শেষ পর্যন্ত, উৎপাদন থেকে কাস্টমার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত কাজ একা করে বলে এই প্রতিষ্ঠানটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং কোম্পানি। মানে সরাসরি কি করে, কাস্টমারের সাথে ডিল করে, মাঝখানে কোনো এজেন্ট হোলসেল রিটেলার কারোর সাথে ডিল করে না। ওকে, এই জন্য ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বলে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হিস্ট্রি অফ এক্সপেনশন এন্ড গ্রোথ। শুরু থেকে আজ অব্দি যে গ্রোথটা, সেলস এর গ্রোথটা, এটা বেড়ে চলেছে বেড়ে চলেছে বেড়ে চলেছে, এটা কিন্তু কমার মানে ডাউন হয়েছে এরকম কোনো রেকর্ড নেই। এর সাথে পরিবারের কি আছে, পরিবার রিসোর্ট বিজনেস এর দিকে এগিয়ে আছে সারা পৃথিবীতে। লাক্সারি রিসোর্ট কোম্পানিগুলোর মধ্যে একটা হচ্ছে পরিবার রিসোর্ট। মোর দেন 63 এটা রেসোর্ট আছে, অর্থাৎ নর্থ আমেরিকা ও সাউথ আফ্রিকাতে। তো এগুলো যারা বিনোদন প্রেমী যারা আছেন তারা ওখানে বিনোদন করতে চান বিশেষ করে। আচ্ছা, সাথে কি আছে, পরিবারের একটা দাতব্য প্রতিষ্ঠান আছে, পরিবার গ্লোবাল গিভিং ডট আওয়ার্ড, এই প্রতিষ্ঠানটা দুঃস্থদের জন্য কাজ করে থাকে। এর সাথে একটু আগে বলেছিলাম 170টারও বেশি দেশে ফরেভার লিভিং বিজনেস করছে। কোথায়, ইটালি, ইউকে, দুবাই, জার্মানি, ইন্ডিয়া, জাপান, এগুলো ফিলিপিন্স। এই দেশগুলো নিশ্চয়ই আমাদের দেশের চাইতে রিচ, এডুকেটেড, হেলথ কনসাস, সব দিক দিকে এগিয়ে না? তাহলে এই দেশগুলো যদি ফরেভারকে রিসিভ করে তারা এগিয়ে যেতে পারে, তাহলে আমরা কেন নয়? আমরা এগিয়ে যেতে পারবো যদি আমরা সেটাকে রিসিভ করতে পারি। দিলীপ মেয়র বাঙালিরা কিন্তু সবকিছু করতে পারে, বাঙালিরা যখন দেশের বাইরে যায় অনেক ভালো করে, কারণ তারা ওখানে একটা সিস্টেম পায়। বাংলাদেশে সিস্টেম না পাওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা এগোতে পারি না। সেজন্য ফরেভার লিভিং আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ চলে আসছে 2010 সালে। তো আমরা যদি এটাকে অ্যাচিভ করতে পারি, আমরাও কিন্তু ভালো অবস্থানে পৌঁছানো সম্ভব। সেই জন্য সেই হিসেবে ফরেভারের যে টপ সেলস এর দিকে এগিয়ে আছে কে, জাপান। তাহলে বুঝতে পারছেন ফরেভার কোন মাপের কোম্পানি। মানে জাপান এক নম্বরে আছে, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া সেলস এর দিক দিয়ে। ওকে, নেক্সট আমরা যাই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের হেডকোয়ার্টার কোথায়, সেগুনবাগিচা। এরকম প্রায় 10,000 অফিস আছে সারা পৃথিবীব্যাপী। আপনি যখন ফরেভার বিজনেস স্টার্ট করবেন সবগুলো অফিস হবে আপনার সারা পৃথিবীতে। বাংলাদেশের যে হেডকোয়ার্টার ওইটাও আপনার, একইভাবে সারা পৃথিবীতে যত হবে সবগুলো অফিস হবে আপনার, নিজের মতো করে আপনি বিজনেস করতে পারবেন। আসেন তাহলে, ওয়াই ফরেভার লিভিং প্রোডাক্ট। আমরা এতক্ষণ দেখলাম প্রুভেন ম্যানেজমেন্ট নিয়ে, এখন আমরা দেখবো প্রুভেন প্রোডাক্ট নিয়ে। ওকে, সেই হিসেবে আপনার সামনে চলে আসছে অসংখ্য প্রোডাক্ট, অসংখ্য প্রোডাক্ট। যে অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা বেসিক্যালি যে প্রোডাক্ট গুলো ইউজ করি সব রকমের প্রোডাক্ট নিয়ে এসছে ফরেভার লিভিং প্রোডাক্ট। তবে সবগুলো হচ্ছে 100% কেমিক্যাল ফ্রি এবং অর্গানিক, যেখানে কোনো কেমিক্যাল ইউজ করে না। যার ধরুন আমরা স্কিনের জন্য যখন ইউজ করবো ভালো রেজাল্ট পাবো, এবং আমরা যখন বডিতে দেবো নিউট্রিশন প্রোডাক্ট গুলো, আমার বডি কি করবে, অনেক ভালো সাপোর্ট পাবে। সেই হিসেবে ফরেভার লিভিং এর অসংখ্য সার্টিফিকেট আছে প্রোডাক্ট গুলোর মধ্যে, তার মধ্যে ইন্টারন্যাশনাল অ্যালোসায়েন্স সার্টিফাইড, কোষের সার্টিফাইড, হালাল সার্টিফাইড, তো অবশ্যই আর হচ্ছে কি পোল্ট্রি ফ্রি। তাহলে এই সার্টিফিকেট গুলো দিয়ে কিন্তু আপনি ফরেভার সম্পর্কে একটু আইডিয়া নিতে পারেন। আর যেটা আমি ব্যবহার করছি গত 10 বছর ধরে,
আমি এবং আমার পুরো ফ্যামিলি কিন্তু ফরএভারের উপরেই ডিপেন্ড। সমস্ত রকম প্রোডাক্ট আমরা ইউজ করি। ওকে, তার প্রোডাক্ট গুলো ডেভেলপমেন্টের জন্য আমাদের জন্য কি আছে, সাইন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড আছে, যারা রেগুলার কি করছেন, গাইডলাইন করছেন, ওনারা পরামর্শ দিচ্ছেন আর নতুন নতুন প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে আর প্রোডাক্ট আপডেটের ক্ষেত্রে। ওকে, আর সেজন্য বলা হচ্ছে লুক বেটার ফিল বেটার। আপনি প্রোডাক্ট গুলো কেন ইউজ করবেন, যাতে আপনি দেখতে ভালো দেখান এবং ফিলটা আপনার বেটার হয়। সেজন্য অসংখ্য প্রোডাক্ট নিয়ে আসছে। যেমন ড্রিঙ্কস আইটেম আছে, কিছু ড্রিঙ্কস বলতে জুস আইটেম, নিউট্রিশনাল জুস। বি প্রোডাক্ট আছে, মধুর কিছু প্রোডাক্ট আছে, নিউট্রিশনাল কিছু প্রোডাক্ট আছে, আছে ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্ট, যেটা দিয়ে আপনি ওজন বাড়াতেও পারবেন, ওজন কমাতেও পারবেন, আর ব্যালেন্সও রাখতে পারবেন। এরপর আছে কম্বো প্যাক্স, দারুণ একটা কম্বো প্যাক্স আছে। স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, স্কিনটাকে ভালো রাখার জন্য খুব ভালো মানের প্রোডাক্ট আছে। দেন আছে কি পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট আছে। এরপর আছে হাউস হোল্ড প্রোডাক্ট। লাস্ট অফ হলো হচ্ছে কি এসেন্সিয়াল অয়েল। এরকম অসংখ্য প্রোডাক্ট নিয়ে আপনার আমার সামনে চলে এসেছে। শুধুমাত্র আপনার দায়িত্ব হচ্ছে আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে কি করা, ইউজ করা। ওকে, আসেন তাহলে। আর এই প্রোডাক্টগুলো বেসিক্যালি আপনাকে আমাকে কি করছে, এই প্রোডাক্টগুলো আপনাকে আমাকে কি করছে, সাপোর্ট করছে, প্রমোট করছে, প্রোভাইড করছে আর মেনটেন করছে, যাতে করে আমি আপনি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত কি থাকি, সুস্থ থাকি। ক্লিয়ার? আচ্ছা, আর প্রোডাক্ট সম্পর্কে আরো ডিটেল জানার জন্য আমাদের প্রোডাক্ট আছে, ক্যাটালগ আছে, ব্রোশিয়ার আছে, যেখান থেকে আমরা, যেগুলো থেকে আমরা জানতে পারি, সিনিয়রদের মাধ্যমে আমরা জানতে পারি, আপনি যার মাধ্যমে আসছেন ওনার মাধ্যমে জানতে পারি। আর আমাদের কি হয়, প্রোডাক্টের উপরে ট্রেনিং হয় প্রতি কি সোমবার রাত 9টায় জুমে অনলাইনে প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রাম থেকে কিন্তু আপনি প্রোডাক্ট ট্রেনিং সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন। আসেন, এখন আসেন, ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্ট প্রুভেন প্ল্যান। যে কারণে ফরএভার লিভিং প্রোডাক্টের জন্য পাগল সবাই, সেই হিসেবে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে যতগুলো মার্কেটিং কোম্পানি আছে সবগুলো কোম্পানি তিনটা পদ্ধতিতে কি করে, পণ্য বিপণন করে থাকে বা পণ্য বিপণন হচ্ছে বর্তমানে। একটা হচ্ছে কি ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, এটা হচ্ছে কি ডাইরেক্ট সেলিং সিস্টেম, আর একটা হচ্ছে ই কমার্স। ই কমার্স যেটা আমরা জানি অনলাইনে হচ্ছে, এটার ব্যাপারে আমরা আলাপ করব না। আমরা ট্রেডিশনাল এবং ডাইরেক্ট সেলিং সম্পর্কে একটু আলাপ করব। সেই হিসেবে ট্রেডিশনাল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কেমন এটা আমরা সবাই জানি, তবু আর একটু রিভিউ করি। সেটা হচ্ছে আপনি দোকান থেকে যে পণ্যটা কিনেন, তাহলে এই পণ্যটা কি দোকানদার উৎপাদন করছে? না, সেটা নিশ্চয়ই উৎপাদন হচ্ছে কোথায়, ফ্যাক্টরিতে। তাহলে দোকানদারের কাছে আসলো কিভাবে, ফ্যাক্টরি থেকে এসছে সরাসরি? নো। তাহলে কিভাবে আসলো, ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আসছে বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এসছে। ডিস্ট্রিবিউটর প্রথমে আসছে ডিস্ট্রিবিউটর হাতে, এরপর আসছে কি হোলসেলার হাতে বা পাইকারি বিক্রেতার হাতে, এরপর আসছে কি খুচরা দোকানদারের কাছে বা যে দোকানদারের কথা বলছি, এরপরে আমি আপনি যারা কাস্টমার আছে ওনাদের হাতে এসে পৌঁছেছে। তাহলে আপনি যে টাকা দিয়ে পণ্যটা কিনছেন, তাহলে সেই উৎপাদন খরচ কি সেটাই? আপনি 100 টাকা দিয়ে একটা পণ্য উৎপাদন করেন, সেটা কি উৎপাদন খরচ 100 টাকা? না, সেটা ধরে নিন 20 টাকা। তাহলে মাঝখানে যে 80 টাকা, সেই 80 টাকা গেল কোথায়? এই যে মাঝখানে যে মধ্যস্বত্বভোগীরা আছে ওনারা কিন্তু টাকা বিনিয়োগ বিনিয়োগ করার মাধ্যমে ওনারা ইনভেস্টমেন্ট করে আছে। তাহলে ওনারা কি কোয়ালিটি চেঞ্জ করেছেন, প্রোডাক্টের কোনো কোয়ালিটি, কোন রকমের প্যাকেজিং চেঞ্জ করেছে? করেন না কিন্তু। শুধু হাত বদলের মাধ্যমে মাঝখান দিয়ে ওনারা কি করছে, প্রফিট পেয়ে গিয়েছেন। এখন আসেন, আপনি আমি তো কন্টিনিউ কনজিউমার হিসেবে আছি, তাই না? তাহলে আপনার আমার মাধ্যমেই তো ওনারা সবাই কি করছে, প্রফিট লাভ করছে। প্রফিট পেয়েছে না? অবশ্যই প্রফিট পেয়েছে। তাহলে ওই প্রফিট থেকে আপনাকে কখনো প্রফিট দিয়েছে? কখনো দেননি। এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার বললে ভুল হবে, সেটা হচ্ছে আহ, উম, আরে মজার ব্যাপারে ধরি। সেটা হলো আপনি একজন কাস্টমার, আপনি কাস্টমার প্রোডাক্ট পারচেস করতে করতে কি ওই কোম্পানি, যে কোম্পানি আপনি প্রোডাক্ট নিয়েছে সেই কোম্পানির কি মালিক হওয়ার সুযোগ আছে বা ডিস্ট্রিবিউটর হওয়ার সুযোগ আছে? সুযোগ কিন্তু নেই। কেন নেই? তার সিস্টেম বলে না। কেন নেই? কারণ আমাদের অনেকের পক্ষে বিগ ইনভেস্টমেন্ট করা সম্ভব না, যেহেতু আমাদের ডিস্ট্রিবিউটর হওয়া সম্ভব না। বিগ ইনভেস্টমেন্ট না করতে পারলে ডিস্ট্রিবিউটর হওয়া সম্ভব না। আর বিগ ইনভেস্টমেন্ট মানে বিগ রিস্ক, বিগ রিস্ক মানে হচ্ছে কি বিগ হেডেক। এরপর আসছে নো সেল নো ইনকাম। এটা তো ট্রেডিশনাল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের একটা সিস্টেমের মধ্যে পড়ে, যার ধরুন আমরা অনেক সময় সেটা পারি না। ক্লিয়ার ব্যাপারটা? আর ফরএভার প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কেমন বা ডাইরেক্ট সেলিংটা কেমন, ফরএভার কি করছে, তো কি ধরনের কাজ করছে, বা ফরএভার কি ধরনের সিস্টেমে পণ্য বিপণন করছে, সেটা একটু জানা দরকার না? সেটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ। কেন মানুষ ফরএভারের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে আসতে আগ্রহ প্রকাশ করছেন?
তার অন্যতম কারণ হচ্ছে নো বিগ ইনভেস্টমেন্ট, নো বিগ রিস্ক বা রিস্ক, নো বিগ হেডেক, কোনো রকম বড় রকমের হেডেক নেই, আনলিমিটেড ইনকাম, আর সাথে যুক্ত হচ্ছে প্যাসিভ ইনকাম। এগুলোর কারণে মূলত ফরেভার লিভিং এ মানুষ আসছে। তাহলে আপনি ওই যে বললাম, আপনি একটা নিজস্ব পণ্য পার্চেসের মাধ্যমে আপনি যদি হয়ে যান, কি করছেন, কি হয়ে যান, এফবিও। এফবিও হওয়ার আগে যেটা করছে ফরেভার, খেয়াল করেছেন নিশ্চয়ই, এই যে এজেন্ট হোলসেলার রিটেলার ছিল এদেরকে অ্যাভয়েড করে আপনাকেই করে নিচ্ছে কি, বিজনেস পার্টনার। আপনি প্রথমে ক্রেতা ছিলেন, ক্রেতা থেকে আপনি হয়ে গেলেন কি, অল্প টাকার প্রোডাক্ট পার্চেসের মাধ্যমে হয়ে গেলেন ফরএভার বিজনেস ওনার। সেই হিসেবে আপনি যা প্রোডাক্ট কিনবেন সেখান থেকেও তো আপনি বোনাস পাবেন। একইভাবে আপনি যেহেতু বিজনেসের মালিক, তাহলে আপনার রেফারেন্সে প্রোডাক্ট সেল হবে না? অবশ্যই। আপনি যখন প্রোডাক্টের গুণগত মান সবাইকে বললেন, তখন আপনার রেফারেন্সে অনেকে কিনতে চাইবে না? অবশ্যই কিনবে। তবে আপনার থেকে কিনবে না, কাস্টমার কিনবে কার থেকে, কোম্পানি থেকে। কোম্পানি কিন্তু সমস্ত রকম ডিল করে কোম্পানি কিন্তু প্রোডাক্টটা দিবে। তাহলে আপনার মাধ্যমে যেহেতু কোনোটা সেল হয়েছে, সেজন্য আপনাকে একটা বোনাস কোম্পানি দিচ্ছে। এটা হচ্ছে বোনাস। এরকম অসংখ্য বোনাস আছে, অসংখ্য বোনাস আছে। তো সেই হিসেবে দেখুন, খুব মজাটা কিন্তু স্টার্ট হলো। সেই হিসেবে আপনি এফবিও না, একইভাবে আপনার সাথেও তো অনেকে বিজনেস করার জন্য আসতে চাইতে পারে, তাই না? যে অনেকে বলতে পারে আমিও বিজনেসটা করব। সেই হিসেবে অনেক কাস্টমার আপনার সাথে বিজনেসের জন্য চলে আসবে। বিজনেস যখন ওনার শুরু করবে, উনিও হয়ে গেলেন এফবিও, ঠিক কিনা? তাহলে সেক্ষেত্রে উনিও নিশ্চয় মার্কেটিং করবেন, বা ওনার মাধ্যমে তো অনেক প্রোডাক্ট সেল হবে। তাহলে ওনার যত কাস্টমার ওনার মাধ্যমে প্রোডাক্ট অন্য বেচাকেনা করবে, তাহলে কাস্টমার কি দিল, পেমেন্ট করলো, কোম্পানি কি দিল, ওনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিল। মজাটা কোথায় দেখেন? তাহলে দেখা যাচ্ছে সেই এফবিও রেফারেন্সে যেহেতু সেল হয়েছে, তাহলে এফবি বোনাস পাওয়ার যোগ্য না? হ্যাঁ, বোনাস পাচ্ছে। ঠিক একইভাবে আপনার রেফারেন্সে যেহেতু এই এফবিওটা কি বিজনেসে এসছে, সেখান থেকে আপনাকে একটা বোনাস দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে রয়্যালটি বা প্যাসিভ ইনকাম, যেটার জন্য আপনাকে কোনো রকমের পরিশ্রম করা লাগেনি। করেছেন কে? ব্র্যান্ডিং করেছে কে? প্রোডাক্ট সম্পর্কে বলেছেন কে? ব্র্যান্ডিং করেছেন কে? আপনার এফবিও। উনিও পেয়েছেন, আবার দেখা থেকে আপনিও পেয়েছেন। আরো মজার ব্যাপার হচ্ছে, উনি যেহেতু আপনার রেফারেন্সে এফবিও হয়েছেন, কাস্টমারও বটে, উনি যখন কোম্পানি থেকে কোনো রকম পণ্য কিনছেন, টাকা পেমেন্ট করছেন, উনি পণ্য কি করছেন, পাচ্ছেন কার থেকে, কোম্পানি থেকে। আর সেইখান থেকে কিন্তু আপনাকে একটা কি দিচ্ছে, বোনাস দেওয়া হচ্ছে। কি মজার একটা ব্যাপার, কি দারুণ একটা ব্যাপার, যেটা আমরা কাস্টমার হিসেবে কখনোই ফ্যাসিলিটেট হইনি, বাট ফরেবিলিটিস আমাদেরকে সেরকম ফ্যাসিলিটেট করছে। এরই সাথে কোম্পানি আরো কি দিচ্ছে, আর্ন ইনসেনটিভ দিচ্ছে, কার বোনাস দিচ্ছে। কার বোনাসটা কিরকম? কার বোনাসটা হচ্ছে এমন একটা ব্যাপার, এটা ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, তিনটে লেভেলে দেওয়া হয়। ফার্স্ট লেভেলে $400 36 মাস করে, প্রতি মাসে 36 মাস দিবে। সেকেন্ড লেভেল অ্যাচিভ করলে $600 করে 36 মাস, এবং যদি থার্ড লেভেল অ্যাচিভ করে $800 করে 36 মাস আপনি পেয়ে যাবেন। কেন? গাড়ি মেনটেন্যান্সের জন্য। ওয়াও! তাহলে দেখেন, এক কাজ হচ্ছে একটা, কিন্তু ইনকাম কিন্তু অনেক রকমের। ইনকাম কত রকমের সেটা জানলে তো আপনি আরো বেশি এক্সাইটেড হবেন। চলুন তাহলে, কেমন লাগছে ব্যাপারটা? ভালো লাগছে না? অসাধারণ ব্যাপারটা। ব্যাপারটা কি, আমি পণ্য কিনছি, সেখান থেকে ইনকাম করছি, আমি ব্র্যান্ডিং করছি, সেল হচ্ছে, সেখান থেকে কিন্তু আমাদের ইনকাম আসছে। আপনার কিন্তু কন্টিনিউ এই ধরনের ইনকাম আসবে। কেমন হবে ব্যাপারটা? ভালো হবে না? অবশ্যই ভালো হবে। আসুন তাহলে ফরএভার লিভিং এ আরো কয় ধরনের ইনকাম পাওয়া সম্ভব একটু একটু দেখে নিই। দেয়ার আর 11 টাইপস অফ ইনকাম ইন ফরএভার লিভিং প্রোডাক্ট। 11 রকমের ইনকাম আমরা দেখতে পাই। ফার্স্ট অফ অল হচ্ছে কি, পার্সোনাল বোনাস। পার্সোনাল বোনাস কত? 5%, 8%, 13%, 18%। এটা র্যাঙ্ক অনুযায়ী আমরা পেয়ে থাকি বা আপনি পেয়ে থাকবেন। একইভাবে আপনার জন্য ওয়েট করছে রিটেল প্রফিট। 35 to 48% রিটেল প্রফিট আপনার পক্ষে করা সম্ভব। থার্ড হচ্ছে প্রেফার্ড কাস্টমার প্রফিট। 25% প্রেফার্ড কাস্টমার প্রফিট পাওয়া সম্ভব। আপনার জন্য ওয়েট করছে কি ভলিউম বোনাস। 3 to 13% আপনার পক্ষে ভলিউম বোনাস পাওয়া সম্ভব। আপনার জন্য ওয়েট করছে লিডারশিপ বোনাস। এটা স্টেপ বাই স্টেপ আসবে আপনার জন্য। 6%, 3%, 2%। এরপর আসছে 6 নম্বরে জ্যাম বোনাস, 3% to 9%। এরপর আসছে 7 নম্বর যে ইনকামটা, সেটা হচ্ছে আর্ন ইনসেন্টিভ, যেটা আমি গাড়ির বোনাসটার কথা বলেছিলাম। এটা বাংলা টাকায় হতে পারে 48,000 টাকা, অথবা 73,000 টাকা, অথবা মাসে 97,000 টাকা প্রতি মাসে, যখন আপনি এটা অ্যাচিভ করবেন। আচ্ছা, 8 নম্বর যে বোনাসটা আপনার জন্য ওয়েট করছে, ইনকাম ওয়েট করছে, সেটা হচ্ছে গ্লোবাল র্যালি। এটা একটা চমৎকার একটা ব্যাপার। সেটা হচ্ছে প্রতি বছর ফরএভার লিভিং দুটো গ্লোবাল কি দেয়, গ্লোবাল ট্যুর দিয়ে থাকে। তার মধ্যে এটা বাৎসরিক হয়ে থাকে গ্লোবাল র্যালি, বছরে একবারই হয়।
এপ্রিলে, সেখানে আপনি যদি অ্যাচিভ করেন তাহলে আপনার সাথে যে কোনো একজনের সাথে নিয়ে যাওয়ার সুযোগ আছে। আছে কি TBM, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল অ্যাচিভ করার সুযোগ আছে। এটা একটা বোনাস, ইয়ারলি একটা বোনাস পাওয়ার এখানে সুযোগ আছে। দেন হচ্ছে EMR, অর্থাৎ ইগল ম্যানেজার রিট্রিট, এক্সোটিক ভ্যাকেশন। এটা এমন একটা চমৎকার ভ্যাকেশন, আমি একটু পরে বলবো এই ব্যাপারটা। তা এই বিষয়টা আপনার জন্য ওয়েট করছে। লাস্ট অফ অল হচ্ছে স্পেশাল প্রমোশন। হ্যাঁ, কোম্পানি স্পেশাল প্রমোশন দিয়ে থাকে, আমাদের গ্রুপে স্পেশাল প্রমোশন দিয়ে থাকে, প্রতি মাসেই দিয়ে থাকে। আমাদের গ্রুপ প্রতি মাসে আমাদেরকে স্পেশাল প্রমোশন দিচ্ছে। সেই হিসেবে আপনার জন্য ওয়েট করছে, আপনি এই মাসে বিওপি হলে বা বিওপি দেখছি আমরা এফবিও হলে, আপনি এই মাসের মধ্যে এফবিওশিপ গ্রহণ করলে আপনার জন্য সেই প্রমোশনটা ওয়েট করছে। কোথায়? একদিনের জন্য, সারাদিন ব্যাপী। সারাদিন ব্যাপী আপনি মজা করবেন, ট্রেনিং করবেন, এনজয় করবেন। সালনা পর্যটন রিসোর্ট এন্ড পিকনিক স্পট কোথায়? গাজীপুরে। আপনার জন্য ওয়েট করছে সারাদিন ব্যাপী। কেমন হবে ব্যাপারটা? বিজনেস বিজনেস হলো, প্রোডাক্টে প্রোডাক্ট পেলেন, সুস্বাস্থ্য মেনটেন হলো, আবার কি পেয়ে গেলেন? এক্সট্রা একটা কি প্রমোশন। এটা এই মাসের জন্য আপনার জন্য ওয়েট করছে। সো আর কেন দেরি কেন? আর খুব দ্রুত কিন্তু শুরু করা দরকার, তাই না? সাথে আছে কি ইগল ম্যানেজার রিট্রিট, যেটা কোম্পানি দিয়ে থাকে। এটা 2024 সালে সেটা হয়েছিল কোথায়? ইটালিতে। আর এবছর হচ্ছে কোথায়? থাইল্যান্ডের পুকেটে। আর আপনার জন্য এটা ওয়েট করছে সাউথ আফ্রিকা আগামী বছর। অর্থাৎ 12ই এপ্রিলের মধ্যে আপনি অ্যাচিভ করবেন আগামী বছর। 12ই এপ্রিল, সরি, এই এপ্রিলের মধ্যে আপনি অ্যাচিভ করবেন আগামী বছর। সেপ্টেম্বরে সেই ট্যুরটা আপনার জন্য ওয়েট করছে। আর এটা অ্যাচিভ করা মানে আপনি সহ আপনার সাথে যে কোনো একজনকে নিয়ে যেতে পারবেন, আপনার পছন্দের যে কোনো একজন মানুষকে সাথে হিসেবে নিয়ে যেতে পারবেন 5 রাতের জন্য। কেমন হবে ব্যাপারটা? আশা করছি চমৎকার। ওখানে যাবেন, যাওয়া আসা থাকা সব হচ্ছে কার? কোম্পানির কস্টে। এরই সাথে আরেকটা লাক্সারিয়াস ইভেন্ট হচ্ছে ফরএভারের সবচেয়ে লাক্সারিয়াস ইভেন্ট হচ্ছে ফরএভার গ্লোবাল ভ্যালি, যেটা প্রতি বছর হয়ে থাকে। এবছর হয়েছিল কোথায়? প্যারিসে। আর আগামী বছর হতে চলেছে কোথায়? দুবাই। জাস্টিক, দুবাই হতে চলেছে। আপনাদের জন্য ওয়েট করছে। তো এটা একটা ক্রাইটেরিয়া আছে, যারা অ্যাচিভ করে তাদের জন্য তো অবশ্যই এই ট্যুরটা সঙ্গে একজনকে নিয়ে যেতে পারে। তবে আমাদের গ্রুপ আমাদের জন্য, টিম ওয়েলনেস এভারগ্রিন আমাদের জন্য ডিক্লারেশন এটা করে দিয়েছে, মেন্টর বিন্দু এটা ডিক্লারেশন করে দিয়েছে। সেটা হচ্ছে যে আপনি এই বছরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে যদি আমাদের একটা র্যাঙ্ক আছে, ম্যানেজারশিপ আছে, সেই ম্যানেজারশিপটা যদি অ্যাচিভ করে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য ট্রিপ থাকবে আগামী বছর দুবাই। তাহলে আর দেরি কেন? আজকেই তো শুরু করা দরকার, এখন থেকেই তো শুরু করা দরকার, তাই না? আর আপনাকে সফল করার জন্য আমাদের পুরো টিম আছে। ওকে। আর এই প্রোগ্রামে বিশেষ করে কি দেওয়া হয়? বাৎসরিক যে বোনাসটা যারা অ্যাচিভ করেন, বিশেষ করে যারা বোনাস অ্যাচিভ করে, তাদেরকে কি দেওয়া হয়? বোনাস দেওয়া হয়। আর এই বোনাস গুলো কিন্তু আপনার জন্য ওয়েট করছে। এটা এখানে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বোনাস পেয়েছেন। সেই হিসেবে জাপানিজ একজন ভদ্রমহিলা দেখতে পাচ্ছেন, আমাদের জার্মানিতে ভদ্রলোক ভদ্রমহিলা দেখতে পাচ্ছেন, মালয়েশিয়ান ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন। বিভিন্ন প্রফেশনের মানুষ এখানে সফল হয়েছে, বিভিন্ন বর্ণের মানুষ সফল হয়েছেন, বিভিন্ন জাতের মানুষ এখানে সফল হয়েছেন। তার মানে ফরএভার লিভিং এর সাকসেস হওয়ার জন্য কি লাগে? শুধু একটা বিষয় লাগে, সেটা হচ্ছে আমি সফল হতে চাই, আমার জীবনটাকে আমি পরিবর্তন করতে চাই। এই মেন্টালিটি যে যার মধ্যে থাকবে, ওনার পক্ষে কিন্তু এখানে পৌঁছানো সম্ভব। ওকে। তাহলে এত সব কিছু আসবে কি কাজ করলে? কাজটা কি? এটা কিন্তু অনেকের প্রশ্ন, যে অ্যাকচুয়ালি কাজ কি, কি কাজ করলে আমাদের এই ইনকামটা আসবে, এখানে পৌঁছাবো। আসুন তো এগুলো কত সহজ কাজ একটু দেখি। ফার্স্ট কাজ, ফরএভার বলছে ইয়েস, প্রথম কাজ হচ্ছে ইউজ দা প্রোডাক্ট। প্রথম কাজ হচ্ছে আপনি যে পণ্যটা কিনেছেন সেই পণ্যটা কি করুন? ইউজ করুন, ব্যবহার করুন। তাহলে আপনি যখন পণ্যটা ব্যবহার করবেন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন, আপনার কনফিডেন্স গ্রো আপ হবে। আর ইউজ না করলে সেটা রেজাল্ট পাওয়া যাবে না। আর যখন পণ্যটা ইউজ করবেন আপনি রেজাল্ট পাবেন। রেজাল্ট পেলে কি করবেন? বলা হচ্ছে শেয়ার দ্য বেনিফিট। এটা আমাদের মধ্যে কিন্তু অটোমেটিকলি আছে। আমরা কোনো একটা জিনিস ভালো লাগলে সেটা আমরা শেয়ার করি, করি না? সবার মধ্যে শেয়ার করি, আমাদের পরিচিত পরিচয় আত্মীয় স্বজন বন্ধু সবার কাছে শেয়ার করি। সেই জন্য ফরএভারে বলছে আপনি যে পণ্যটা ব্যবহার করেছেন সেটা আপনার পরিচিত যতজন সবার কাছে শেয়ার করুন। এমনকি এখানে যে আপনি একটা প্যাসিভ ইনকামের সুযোগ পেয়েছেন, আনলিমিটেড ইনকামের সুযোগ পেয়েছেন, গ্লোবাল একটা ইনকাম করার সুযোগ পেয়েছেন, সেই অপরচুনিটিটা, যে সুযোগটার কথা আপনি আপনার যত পরিচিত আছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত পরিচিত সব জায়গায় জানান দেন।
এখন যতজনকে জানান দিবেন এখান থেকে অনেকেই বলবে যে ওয়াও, দিস ইজ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, দিস ইজ ফ্যান্টাস্টিক সিস্টেম, এটা আমার জন্য প্রয়োজন, আমি তো এরকম একটা অপরচুনিটি খুঁজছিলাম, প্যাসিভ ইনকাম, এটা আমার জন্য চাই। আর গ্লোবাল ইনকাম, এটা তো আর কোনো কথাই নাই। যখনই আপনার রেফারেন্সে একজন ব্যক্তি পজিটিভ হয়ে মোটিভেটেড হয়ে যখন কি করবে, আপনার সাথে বিজনেস স্টার্ট করবে প্রোডাক্ট পারচেসের মাধ্যমে, তখন সেটাকে বলা হচ্ছে স্পন্সর। এটা হচ্ছে 3 নাম্বার কাজ, এটা হচ্ছে স্পন্সর, এটা অটোমেটিকলি হবে। আর এই স্পন্সরশিপের মাধ্যমে যত বেশি স্পন্সরশিপ হবে, যত বেশি আপনার ডিস্ট্রিবিউটর বাড়বে, ডিস্ট্রিবিউটর বললে ভুল হবে, এখানে সবাই বিজনেস ওনার, যত বেশি বিজনেস পার্টনার বিজনেস ওনার এফবিও হবে, তত বেশি আপনার ইনকামটা ডে বাই ডে সিকিউরিটি ইনকামের দিকে যাবে, ডে বাই ডে প্যাসিভ ইনকামের দিকে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কাজ তো সহজ না কঠিন? এরকম সহজ কাজ কি আর আছে? পণ্য ব্যবহার করা, এটা বলা এবং স্পন্সর করা। আপনি যেখানে যান না কেন সব জায়গায় করার সুযোগ আছে, নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই টাইমের মধ্যে এটা করতে হবে। কত মজার একটা ব্যাপার, কোনো বাইন্ডিংস নেই, স্বাধীনভাবে করার একটা ব্যাপার এই জায়গাতে আছে। তাহলে টোটাল ব্যাপারটা দেখার পরে, পুরো প্রেজেন্টেশনে দেখার পর নিশ্চয়ই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। আসেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার পালা। আমরা কেন সিদ্ধান্ত নিব? সিদ্ধান্ত নিব কেন? কারণ আমাদের এই বিষয়গুলো আমাদের জীবনে চাই। আর এই বিষয়গুলো চাওয়ার জন্য, এই বিষয়গুলো পাওয়ার জন্য কিন্তু আমরা আজকে একটা কি দিব, সিদ্ধান্ত নিব, স্ট্রং সিদ্ধান্ত নিব। আর স্ট্রং স্ট্রং সিদ্ধান্ত নিলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু পাল্টে যাবে। ওকে? তো টোটাল বিষয়টা দেখার পরে কেউ যদি সিদ্ধান্ত নেন ইয়েস, দিস ইজ ফর মি, আমি বলবো সি দ্য পটেনশিয়াল, হ্যাপিলি গেট ইনভলভ। আপনি স্বাচ্ছন্দ্যের সাথে কি করতে পারেন? বিজনেসটা শুরু করতে পারেন, একেবারে স্বাচ্ছন্দ্যের সাথে শুরু করতে পারেন। পাশাপাশি বলবো বিজনেস প্রেজেন্টেশনটা আবার দেখুন, আবার দেখুন, আবার দেখুন, কারণ একবার বিজনেস প্রেজেন্টেশন দেখে অনেক সময় বোঝা সম্ভব হয় না। সেজন্য বলবো আবার প্রেজেন্টেশন দেখুন, আরো নিজেকে দক্ষ করার জন্য। আর সাথে কি বলবো, ইউজ দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট ইউজ করতে হবে, সুস্থ থাকার কোনো বিকল্প নেই। পাশাপাশি কেউ যদি বলেন নো, দিস ইজ নট ফর মি, এটা আমার জন্য না, ওয়েলকাম, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি নো বলার জন্য। তবে আমি এটা বলতে পারি যে হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো আপনার জন্য না, বাট ক্যান ইউ রিকমেন্ড সামওয়ান? আপনি কি এটা কাউকে রিকমেন্ড করতে পারেন যার একটা ভালো ইনকামের দরকার আছে, একটা প্যাসিভ ইনকামের দরকার আছে, যিনি সুস্থ থাকতে চান? আপনি কি রিকমেন্ড করতে পারেন? আপনার একটা পরামর্শ কারো যে লাইফ চেঞ্জ হয়, সেটা কি খুব মানে কি খারাপ হয়? অবশ্যই ভালো হয়, এটা তো একটা সদকা জারিয়া হয়ে আছে, ঠিক কিনা? ওকে ফাইন, আপনার জন্য হয়তো আপনার পছন্দ হয় না বিজনেসটা, বাট প্রোডাক্টটা আপনার প্রয়োজন আছে, প্রোডাক্ট ইউজ করতে থাকেন, কারণ আপনার তো সুস্থতা দরকার আছে না? হরিবেল লিভিং এর কোনো বিকল্প নেই সুস্থতার জন্য। এরই সাথে কেউ যদি বলেন দোটানায় যদি কেউ থাকেন মেবি 50-50, আমি বলবো হ্যাঁ, মেবি এটা 50-50 থাকতেই পারেন, স্বাভাবিক। তো আমি বলবো সি দ্য পটেনশিয়াল, নিড মোর ইনফরমেশন, আরো বেশি ইনফরমেশন নিন। তো ইনফরমেশন কিভাবে নিতে পারেন? বিজনেস প্রেজেন্টেশন আবার দেখুন, যার মাধ্যমে আপনি প্রেজেন্টেশনটা দেখছেন ওনার সাথে যোগাযোগ করুন, সিনিয়রদের সাথে যোগাযোগ করুন, তাহলে আপনি আপনার কি করবেন, আপনার যে কোয়েশ্চেন গুলো আছে, এনকোয়ারি গুলো, সেটা ক্লিয়ার হয়ে যাবে, যে কনফিউশন গুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর সাথে কি ইউজ করতে থাকুন, প্রোডাক্ট ইউজ করতে থাকুন। প্রোডাক্ট ইউজ করতে তো কোনো কি নেই, দ্বিধা নেই, যেহেতু কোটি কোটি মানুষ প্রোডাক্ট ইউজ করছে 47 বছর ধরে। আর যিনি এখন আপনার সাথে কথা বলছে, এই মুহূর্তে যিনি আপনার সাথে কথা বলছে, এই যে আমি আমার কথা বলছি, 10 বছর ধরে আমি প্রোডাক্ট ইউজ করছি, তার মানে প্রোডাক্ট কথা বলে। ক্লিয়ার? লাস্ট একটা মেসেজ দিয়ে শেষ করবো, সেটা হলো লাইফ ইজ অল অ্যাবাউট চয়েসেস। জীবনটা হচ্ছে একটা পছন্দ, কমপ্লিট একটা পছন্দ। দ্য চয়েসেস ইউ মেক টুডে উইল ডিটারমাইন ইউর ফিউচার। জীবনটা যে কমপ্লিট একটা পছন্দ, বিলিভ মি অর নট, আজকে যে মানুষটা যে অবস্থানে আছে না কেন, এটার মূল দায়ী হচ্ছেন আপনি। যে যে অবস্থানে আছেন, ভালো অবস্থানে থাকলেও এটার জন্য দায়ী আপনি, আপনি খারাপ অবস্থানে থাকলেও সেটার দায়ী কিন্তু আপনি। কারণ কি, আপনি আজকে থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত আপনি কি মেনে চলেছেন? একটা সিদ্ধান্তের কারণে কিন্তু আপনি এই অবস্থানে আছেন। সেজন্য বলবো চুজ ওয়াইসলি, বুদ্ধিমত্তার সাথে আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন, তাহলে আপনার জীবনটাই পাল্টে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই প্রত্যাশার আজকে বিদায় নিচ্ছি। আশা করছি এখান থেকে কিছু ইনফরমেশন পেয়েছেন এবং কি একটা সিদ্ধান্তে আপনি আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।